ভালো লাগে। দেখা গেছে মসজিদও 1.5 লক্ষ টাকা দিচ্ছেন, 3.5 লক্ষ টাকা এখনো মসজিদ দিচ্ছেন। এরকম অজস্র মানে উদাহরণ আছে। মানে প্রথম আমি যখন এমএলএ শুনাই, তখন আমি শুনাই গুমপুরে, আপনারা মনে করেন কিনা আমি সাংবাদিক সম্মেলন করে ওইটা বুঝলাম যে গুমপুরে এটা ইলেকট্রিক চুরি, আমি একটা শ্মশান 1 কোটি টাকার একটা শ্মশান স্যাংশন করলাম। 5 ইনস্টলমেন্ট 50 লক্ষ টাকা স্যাংশন আছে। আমরা ঠিক টাইমও যেটা স্পেসিফিকেশন মতো স্টিমিং জমা দিতে পারি, ডিপিআর দিতে পারি, এর জন্য এই কাজটা স্টার্ট করতে পারি। গুমগুরে ইলেকট্রিক শ্মশান, আমি ইলেকশনে হেরে যাই। হেরে যাওয়ার পরে এই ইলেকট্রিক শ্মশানের যেটা ক্রিমেশন গ্রাউন্ড, এটা 1 কোটির মধ্যে 50 লক্ষ টাকা যেটা শ্মশানের জন্য স্যাংশন ছিল, এটাকে ডাইভার্ট করে করিমুদ্দিন বড়ভূঁইয়া স্বাধীন বাজারে একটা মহিলা কমিউনিটি হল 35 লক্ষ টাকা, তাই এখানে ফান্ড ট্রান্সফার করছেন। এখনও এই স্বাধীন বাজারের মহিলা মার্কেট এখনো কমপ্লিট হয়নি। 10 লক্ষ টাকা বাঘপুর ফিরসাবের বাড়ি লিঙ্ক রুট, মানে বাঘপুর ফিরসাবের বাড়ি, বাঘপুরের রাস্তা থেকে ওয়াইডিসি রুটের লিঙ্ক রুটে 10 লক্ষ টাকা, তাই এটাতে ফান্ড স্যাংশন। আর 5 লক্ষ টাকা ক্যান্সার আছে এটাতে। আর ইলেকট্রিক শ্মশান গুমগুরে হয়নি। সেকেন্ড ইনস্টলমেন্টটা যেহেতু ফার্স্ট ইনস্টলমেন্ট ডাইভার্ট হয়েছে, সেকেন্ড ইনস্টলমেন্ট আরও প্রস্তাবও দেওয়া হয়েছে। দেখা গেছে আমাদের বাঘপুরের ফিরসাবর বাড়ি, যাতে আমরা সবচেয়ে বেশি রেসপেক্ট করি, বাঘপুরের ফিরসাবর বাড়ির রাস্তা মানে আনটাইট ফান্ডে নিয়ে যেটা 10 লক্ষ টাকা ডাইভার্ট করছে, এটার কাজ হয়েছে সিসি ব্লকের লিঙ্ক রোড হয়েছে। এরপরে সেম রাস্তা আপনার 10 লক্ষ টাকা আরাপ্পার একটা স্কিম করছে এমএলএ। একই রাস্তা আরেকবার 5 লাখ টাকা ধরছেন এমএলএ। একই রাস্তা আরো 2 লাখ টাকা ধরছেন এমএলএ। কিন্তু ফলক একটা আছে, এই রাস্তার ফলক একটা আছে, কিন্তু ফ্লকে অ্যামাউন্ট নাই। কত টাকা স্যাংশন এই অ্যামাউন্টটা। বাঘপুরের ফিরসাবর বাড়ির রাস্তা, বাঘপুরের ফিরসাবর বাড়ির রাস্তার জন্য যে মানুষ 70 লাখ টাকা আত্মসাৎ করতে পারে, সাধারণ মানে যেখানে কাজ করে কি পরিমাণ আত্মসাৎ। আজকে আমাদের বেরেঙ্গা মধুরগঞ্জের সীমাত একটা মানে বাহসা মুকাম আছে, যেটা এই এরিয়ার মানুষের খুব রেসপেক্ট করে। বাহসা মুকামর বাউন্ডারি ওয়ালের লাগে 2 লাখ টাকা স্যাংশন হয়েছিল, 1 টাকারও কাজ হয়, 1 টাকা। সিরাজউদ্দিন মজুমদার যিনি আমাদের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি আসলাম, তাই মারা যাওয়ার দিন জানাজাত করিমুদ্দিন বড়ভূঁইয়া ঘোষণা করেছিলেন যে সিরাজউদ্দিন বড়ভূঁইয়ার নামে একটা লাইব্রেরি থাকবে। সত্যিকার লাইব্রেরির টাকা স্যাংশন হয়েছে 5 লক্ষ টাকা, এখনো 1 টাকার কোনো কাজ হয়। সিরাজউদ্দিন বড়ভূঁইয়া বেরেঙ্গা, যিনি মানে গুমগুর আপনার ভেটেরিনারি বাবু আসলা গুমগুর মসজিদের প্রেসিডেন্ট আপনার ছিলেন মানে সিরাজউদ্দিন। এরপরে আপনার এরকম আছে যেটা আর কি শ্রীপার মণিপুরে 2টা রাস্তা আছে 7 লক্ষ টাকা। 2টা রাস্তার 1 টাকারও কাজ না করিয়া 10.5 লক্ষ টাকা উদ্যোগ করেছে। একটা শ্রীপার মণিপুর, আরো একটা রাস্তা আছে বগলাপাড়া রাস্তা, এখানে 6 লক্ষ টাকা স্যাংশন করিয়া 1.5 লক্ষ টাকার কাজ করিয়া 4.5 লক্ষ টাকা এখানে আত্মসাৎ। আজকে দেখা গেছে যেটা 25-26 যেটা লাস্ট স্যাংশন, যেটা 1 কোটি টাকা, এই 1 কোটি টাকার মধ্যে ওই মার্চ মাসের প্রথম দিকে 75 লক্ষ টাকা এট এ টাইম উঠে পড়েছে, কোনো কাজ না। একবারে একটা মানে পাথরের কাজ হয়, বিনা কাজ করিয়া 75 লক্ষ টাকা উল্টো করা হয়েছে। আজকে করিমুদ্দিন বড়ভূঁইয়া তো হারবেন, এরপরে এই টাকাটা কে রিকভারি করে? মেম্বার সেক্রেটারি যিনি আছেন, আজকে করিমুদ্দিন বড়ভূঁইয়ার লাগে হয়তো মেম্বার সেক্রেটারি জেলে যেতে হবে। আজকে এই অবস্থা সমস্ত খুনাইতে একটা হুড়িলুট চলছে।
আজকে সোনাইতে যেগুলা জিজিএমের যেগুলা মানে আপনার ওয়াটার সাপ্লাই স্কিম আছে ওইগুলাতেও কোনো মানে আপনার কোনো কাজ নাই, মানে স্কিম লইয়া মানে কমিশন লইয়া ওটাতেও আজকে কোনো একটা জল নাই। বিশেষ করিয়া আপনার এমএলএ লেডি যেগুলা এই 5 বছরের আমি 5 বছরে আমার সময় 5 বছরে আমি এমএলএ লেডির কাজের খতিয়ান আমি বই মানে আমি পাবলিশ করছি যে আমার এগেনস্টে আরটিআই মানার কোনো দরকার নাই, এই আমার এমএলএ লেডির কাজের খতিয়ান। আজ পর্যন্ত আমার এমএলএ লেডির কাজের কেউ একটা আরটিআই মানে আমার বিরুদ্ধে একটা কথা বলতে পারে, কিন্তু করিমউদ্দিন বড়বইয়ার এই 5 বছরে 5 কোটি টাকা প্রায় 80% করিমউদ্দিন বড়বইয়া আত্মসাৎ করছে। আজকে পীর অকলর রোজার মানে বাউন্ডারি ওয়ালের পয়সা মানে মানে আপনার বাঘপুরের সাহেব বাড়ির রাস্তার টাকা, বিভিন্ন কবরস্থানের পয়সা, মসজিদের টাকা, মন্দিরের টাকা, এইগুলোর টাকা মানে এমএলএর টাকা স্কিমের নামে আত্মসাৎ করিয়েছেন করিমউদ্দিন বড়বইয়া। এর কারণে করিমউদ্দিন বড়বইয়ার বিরুদ্ধে আমরা ইমিডিয়েট কয়েকটা কেস রুজু করব, যাতে তার এই যে করাপশনের বিরুদ্ধে এমএলএ লেডি টাকা, এটা জনসাধারণের টাকা, ডেভেলপমেন্টের টাকা, টাইমটা আত্মসাৎ করতে পারেন না। এই টাকা দিয়া, এই টাকার মধ্যে কিছুটা টাকা দিয়ে তাই লালমাটিস খেতেছে বিভিন্ন রাস্তায়। এটা হচ্ছে এমএলএ লেডির টাকা, কিন্তু পঞ্চায়েত এলাকাতে গিয়ে উইদাউট এনি স্কিম স্যাংশন লিস্ট তাই গিয়ে এখানে লালমাটিস করছে, লালমাটি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করতেছে। আজকের দিনে ইলেকশন কোড অফ কন্ডাক্ট চলছে, এমতো অবস্থায় বিভিন্ন জায়গায় লালমাটি করতেছে। আমরা বারবার কমপ্লেন করতেছি যে এই অবস্থায় কোনো অবস্থায় ইলেকশন চলা অবস্থায় কোনো ডেভেলপমেন্ট কাজ করতে লাগে না, বন্ধ করতে লাগে, কিন্তু শোনাই দেখা গেছে লালমাটির কাজ এখনো চলছে। এটা জেলা প্রশাসনকে, ইলেকশন কমিশনকে এবং অবজারভারকে আজ বলবো এটা বন্ধ করা।